মোহাম্মদ ফয়জুল করিম। তিনি একাধারে একজন পীর, একজন স্কলার, একজন রাজনীতিবিদ। সেদিন ৫ আগস্ট লক্ষাধিক জনতা নিয়ে কারফিউ ভেঙে ছাত্রদের মনে সাহস জমিয়েছিলেন। সেদিন যদি কারফিউ সাধারণ শিক্ষার্থীরা ভাঙত তাহলে হয়তো রক্তের বন্যা বয়ে যেত ঢাকার রাজপথ। সেদিন ৫ আগস্ট ছাত্রদের আন্দোলনকে বাধা দেওয়ার জন্য সরকার কর্তৃক নির্দেশে কারফিউ জারি করা হয়। এদিকে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ জনতার সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সাথে। বেলা ১২টার আগেও তারা তখন তাদের সিদ্ধান্তের উপর থেকেও গণভবনের দিকে যেতে পারে নাই বৈষম্য বিরোধী ছাত্ররা। তখন জোহরের নামাজের পর এই বাংলার পীর চরমনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনায় সেনাবাহিনীর কারফিউ ভেঙে গণভবনের দিকে রওনা করে। তখন তার এই সাহসিকতা ছাত্রদেরকে অনুপ্রাণিত করে। তখন ছাত্ররাও এই স্রোতে গণভবনের দিকে রওনা করে। শুরু হয় লক্ষ লক্ষ জনতার স্রোত। এগোচ্ছিলেন গণভবন এবং সংসদ ভবনের দিকে। গণস্রোতে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করে। ছাত্র জনতার দখলে যায় গণভবন এবং সংসদ ভবন। স্বাধীনতার পরবর্তীতে যখন দেশের এই সর্বত্রে প্রশাসনিক নিরাপত্তার সংকটে পুরো দেশ, যখন ভাঙচুর এবং লুটপাটের মধ্য দিয়ে দেশ অতিবাহিত হচ্ছে, তখন দেশের এই ক্লান্তি লগ্নে হাজার হাজার চরমনাইয়ের মুজাহিদ ছাত্র যুবক ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং দেশের প্রত্যেকটা জেলা মহানগর সিটিতে দায়িত্ব পালন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের চরমনার নির্দেশে সমগ্র বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীবৃন্দ এবং সহযোগী সংগঠনের বিশেষ করে ছাত্র এবং যুব সংগঠনের কর্মীবৃন্দ সারা বাংলাদেশে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। যেহেতু প্রশাসন এবং পুলিশ বাহিনী এখন অকার্যকর আছে, এই কারণে আমরা জনমনে যেন কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, এজন্য তাদেরকে আমরা তাদের পাশে আমরা আসছি এটা এবং পরিষ্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে এবং কি সংখ্যালঘুদের মন্দিরেও তাদের নিরাপত্তার দিকেও প্রহরীর মতো কাজ করে। তাদের দাবি এদেশে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে দেশকে একটি সুখী সমৃদ্ধ এক নিরাপত্তার সাথে দেশকে অতিবাহিত করতে হবে। নাগরিকের প্রত্যেককে নিরাপত্তা দেওয়া সকল মুমিন মুসলমানদের দায়িত্ব। সেই হিসাবে তারা তাদের নিরাপত্তার জন্য কাজ করে থাকে। রেয়ার টাইমস, বাংলাদেশ।